বাংলাদেশে হয়ে যাওয়া সাম্প্রতিক নির্বাচনকে শান্তিপূর্ণ অভিহিত করে ভারতের নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক অসন্তোষ জানিয়েছেন তিনি। মমতার এসব বক্তব্য তীব্র রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশ নিয়ে উচ্ছ্বাস এবং নিজ দেশের নির্বাচন কমিশন নিয়ে বিরূপ মনোভাব প্রকাশের জন্য মমতার বিরুদ্ধে সমালোচনায় মেতে উঠেছেন বিজেপি নেতারা। প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলাদেশের নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভারতের নির্বাচন কমিশনের সমালোচনা করায় রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যা দেখার মতো বিষয়। রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা বলেন, বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অনেকেই ভেবেছিলেন সহিংসতা হবে, কিন্তু ভোট শান্তিতেই হয়েছে। অন্যদিকে ভারত একটি গণতান্ত্রিক দেশ হলেও নির্বাচন কমিশনের ভয় ও হুমকি ধামকি সংস্কৃতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন এসআইআর ইস্যুতে রাজ্যের নির্বাচন সংশ্লিষ্ট 7 কর্মকর্তাকে হয়রানি ও দায়িত্ব অব্যাহতি দেওয়ার প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কামান দাগেন মমতা। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ওই কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে না। নির্বাচনী দায়িত্ব বাদে অন্য প্রশাসনিক কাজ করবেন তারা। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেন, ইলেকটোরিয়াল রেজিস্ট্রেশন অফিসার ইআরওদের কেন বরখাস্ত করা হলো? তাদের অপরাধ কি? যদি কেউ ভুল করে থাকে তা রাজ্য সরকারকে জানানো যেত। শাস্তি দেওয়ার আগে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট কয়েকজনকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন এবং তারা পরিশ্রমী কর্মকর্তা বলে উল্লেখ করেন তিনি। ভোটার তালিকা সংশোধন নিয়ে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত, সুপার তুঘলিক রাজ চলছে। কোনো নাম যুক্ত হচ্ছে না, শুধু বাদ দেওয়া হচ্ছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব বক্তব্যের তেলে বেগুনে জ্বলে উঠেছে বিজেপি। এসব বক্তব্যের কড়া সমালোচনা জানিয়ে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, বাংলার সীমান্তবর্তী আসনগুলোতে জামায়াতের বিজয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি। বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে তিনি উচ্ছ্বসিত, কারণ তিনি জামায়াতের বি টিম চালাচ্ছেন। নির্বাচন কমিশনকে তুঘলকি কমিশন বলে কটাক্ষ করার জন্য মমতার ওপর খড়গহস্ত হন অগ্নিমিত্রা। মমতাকে আক্রমণ করে তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে অসন্তুষ্ট হলে আদালতে যাওয়া উচিত, কিন্তু কমিশনকে তুঘলকি বলা সমর্থনযোগ্য নয়। মমতার তীব্র সমালোচনা করেছেন বিজেপির সংসদ সদস্য সুধাংশু ত্রিবেত্রীও। তিনি বলেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে ভোটার তালিকা সংশোধন এসআইআর একটি স্বচ্ছ প্রক্রিয়া এবং নিয়মিত বিরতিতে তা পরিচালিত হয়। বিজেপি দাবি করেছে যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হচ্ছে এবং তৃণমূল তা নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য সমর্থন করছে। অন্যদিকে অনেক সমালোচকের মতে এসআইআর এর মাধ্যমে অনুপ্রবেশের অভিযোগ তুলে বিরোধীদের অনেক ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বরং বিজেপি নিজের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে। এদিকে বাংলাদেশের দিক থেকে নানা সময়ে ভারতীয় অনেক নাগরিক, বিশেষ করে দেশটির সংখ্যালঘু অনেক মুসলিমকে বাংলাদেশি দাবিতে পুশিনের গুরুতর অভিযোগও আছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।